কাউকে ক্ষমা করা একটি মহৎ গুণ, তবে একটি মানুষকে বারবার ক্ষমা করা বোকামি। অপমানের উচিত শিক্ষা অপমান নয়, এমন কিছু করে দেখাও যাতে সে যোগ্য জবাব পায়। রাগ, অভিমান, ভালোবাসা সবার কিন্তু বোঝার ক্ষমতা থাকে না। যে মানুষ অন্যের অনুভূতির মূল্যই দিতে জানে না, সে কখনো কাউকে ভালোবাসতেও পারে না। দুঃখ কখনো একা আসে না, সে দল বেঁধেই আসে। নিজের কাছে স্বচ্ছ থাকুন। কেউ আপনার সাথে খারাপ করলে আপনাকেও যে তার প্রতিশোধ নিতে হবে এমন কোনো কথা নেই। তার থেকে ভালো নিজের কাজে সৎ থাকুন, কারণ আপনি তো জানেন আপনি কোনো রকম ভুল করেননি। অর্থাৎ কুকুর আপনাকে কামড়ালে আপনিও নিশ্চয়ই কুকুরকে কামড়াবেন না। তার মানে এটাও নয় যে আপনাকে কষ্ট দিয়েছে তার পিছনে আপনি কুকুরের মতন ল্যাজ নাড়াচ্ছেন। অর্থাৎ তার থেকে অলওয়েজ ডিস্টেন্স রাখুন, তাকে ইগনোর করুন। সময় হলে সে তার নিজের ভুল এমনিতেই বুঝতে পারবে, তার জন্য পেছন পেছন গুড়গুড় করার কোনো দরকার নেই। তাই বেশি না ভেবে নিজের লাইফের দিকে ফোকাস করুন, নিজের যেটা ভালো লাগে সেটা করুন। অন্যের কথায় কান না দিয়ে নিজের কাজটাকে ভালোভাবে ফোকাস করুন, তাহলে দেখবেন জীবনে আগে বাড়তে আপনাকে কেউ বাধা দিতে পারবে না। অনেকেই আছে যারা নিজের সাথে অন্যকে ব্যবহার করে আর সুযোগ পেলে তাকে ঠকাতেও কিন্তু ছাড়ে না। তাই ঠকবাজ মানুষের সংখ্যা এই পৃথিবীতে অনেক বেশি। হ্যাঁ, মানুষকে বিশ্বাস করা একটা ভালো গুণ, কিন্তু মানুষ বিশ্বাস করার আগে তাকে ভালো করে যাচাই করে নেওয়া উচিত। কারোর জন্য নিজের সততাকে ত্যাগ করবেন না। হ্যাঁ, আপনি একজন ভালো সৎ মানুষ, কিন্তু কারোর কথায় নিজের সততাকে নষ্ট করবেন না। যে একবার ঠকায় সে বারে বারে ঠকাতে পারে, সেটা মাথায় রেখেই চলা উচিত। কারণ মানুষের স্বভাব কিন্তু আপনি কখনোই চেঞ্জ করতে পারবেন না। তাই তার থেকে সবসময় একটু সচেতন হয়ে চলাই ভালো। কেউ যদি আপনাকে ছেড়ে সুখে থাকতে পারে, তাহলে আপনাকেও মাথায় রাখতে হবে যে আপনাকেও খুশি থাকতে হবে তাকে ছেড়ে। তার জন্য কেঁদে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আলটিমেটলি দিনের শেষে কিন্তু আপনার কাজটা এবং আপনার ভালো লাগার কাজগুলোই কিন্তু সব শেষ হয়ে যাবে। তাই নিজের দিকে ফোকাস করুন, বেশি না ভেবে নিজের কথা চিন্তা করুন, নিজের লাইফের দিকে ফোকাস দিন। ভালো থাকবেন সবাই। কাজটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না।